স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। পূর্বাচল ৩০০ ফিট ফাঁকা সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, প্রায়শই ঘটছে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির দাবি। ২০২৪ সালে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গেছেন ১২,০০০-এরও বেশি। বিভিন্ন ক্যাম্পে আশ্রয় মানবেতর দিনানিপাত। এবং কুয়েতের নতুন আইনে আবাসন লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা ৬০০ দিনার থেকে বাড়িয়ে দ্বিগুণ, কার্যকর হবে রোববার থেকে। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক সুপ্রশস্ত, নজরকাড়া এ সড়ক দিয়ে প্রতিদিনই যাতায়াত করে বিভিন্ন যানবাহন। তবে ফাঁকা সড়কে বেড়েছে ছিনতাই, ডাকাতি, খুনসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড। বিশেষ করে প্রবাস ফেরত যাত্রীদের টার্গেট করে বিভিন্ন কৌশলে ৩০০ ফিট সড়কে ঘটছে ছিনতাই। আইন শৃঙ্খলা বাহিনীর করা নজরদারি নিশ্চিতের দাবি ভুক্তভোগী সহ সবার। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। পূর্বাচল ৩০০ ফিট সড়ক খোলামেলা দৃষ্টিনন্দন হলেও ফাঁকা রাস্তায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এই সড়কে প্রায়শই ঘটছে নানা অপরাধের ঘটনা। ৩০০ ফিট সড়কের পূর্বাচলে বেড়েছে খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মারামারি সহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা। বিশেষ করে বিমানবন্দর থেকে বিভিন্ন জেলাগামী প্রবাসীদের টার্গেট করে অপরাধীরা বিভিন্ন সময়ে ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে বা নানা কৌশলে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা ঘটাচ্ছে। বুধবার রাতে ৩০০ ফিট সড়কের পৃথক স্থানে ভুয়া পুলিশ পরিচয়ে চেকিংয়ের নাম করে একদল দুর্বৃত্ত গাড়ি থামিয়ে মৌলভীবাজারের দুবাই প্রবাসী কয়েস মিয়া ও রুহুল আমিন এবং রূপগঞ্জের মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেনের গাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এতে বাধা দিলে ডাকাতরা পিটিয়ে গাড়ির চালক সহ ৫ জনকে আহত করে ফেলে রেখে যায়। 4:45 এয়ারপোর্টে আমি 5:20 গাড়িতে উঠি। আমরা উঠার পরে গাড়ি ছাড়ছে, আমরা পুলিশ কইয়া আমার মানি ব্যাগ, টাকা পয়সা, সোনা গয়না, লাঠি লেগে যায়। ভুক্তভোগীরা বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি মালয়েশিয়া থেকে দীর্ঘদিন থেকে মালয়েশিয়াতে আসলাম বাংলাদেশে। আমার আসার পথে নীলাই মার্কেট পুলিশের পরিচয় দিয়া আমাদের গাড়ি আটকালো, আর গাড়ি থামানোর পরে মারধর করলো, ড্রাইভারকে মারধর করার পরে সবারে আটকাই দিল। জিম্মি কইরা আমার কাছ থেকে যা ছিল সব নিয়ে গেছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পূর্বাচল প্রকল্প এখনো জনবসতিহীন। চারপাশ প্রায় ফাঁকা থাকায় রাতের বেলায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে ৩০০ ফিট সড়ক। তাই নিরাপত্তা জোরদারের দাবি স্থানীয়দের। কথা বলতে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আছে, এখানে আরো চেকপোস্ট প্লাস আরো আইন শৃঙ্খলা বাহিনীর তৎপর হইতে হইব। যদি নজর দিত তাহলে আর এতটা ঘটনা হইতো না, কম হইতো। প্রায় সময় দেখি যেখানে চুরি, ছিনতাই, ডাকাতি হয় এবং কি মেরে লাশও ফেলে রেখে যায়। ছিনতাই, ডাকাতির মতো অপরাধের ঘটনার কথা স্বীকার করে নারায়ণগঞ্জ গ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম বলেন, ইতোমধ্যেই বেশ কিছু অভিযোগ এসেছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ। বেশ কয়েকটি অভিযোগ আজকে সকালে থানায় পেয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিশেষ করে প্রবাসীদেরকে টার্গেট করে এই কাজটা করা হয়েছে। যে গাড়িটা ইউজ করা হয়েছে একটা ম্যানুয়ালি নাম্বারও পেয়েছি এবং আমরা আসলে আমাদের তদন্ত চলমান আছে এই বিষয়ে, আমরা কাজ করছি বিষয়টা নিয়ে। পূর্বাচল এলাকায় জননিরাপত্তা জোরদারের প্রত্যাশা সাধারণ মানুষের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। গেল বছর ২০২৪ সালে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে শুধু বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গিয়েছেন ১২,০০০-এরও বেশি। এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। জানা গেছে, সমুদ্রপথে লিবিয়া, তিউনিসিয়া, আলবেনিয়া ও বসনিয়া থেকে ইতালিতে প্রবেশ করেন অভিবাসন প্রত্যাশীরা। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে প্রতি বছর অসংখ্য বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। যারা বিভিন্ন ক্যাম্পে গিয়ে আশ্রয় পেয়েছেন তারাও মানবেতর জীবনযাপন করছেন। এদিকে দেশে ঋণের চাপ, অন্যদিকে ইতালিতে এসে ভাষা জটিলতা এবং দক্ষতার অভাবে শুরুতেই কাজ পান না অনেকে। এতে বাড়ছে দুশ্চিন্তা আর হতাশা। স্থানীয় প্রবাসীরা জানিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে এক বাংলাদেশি যুবকের আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে রোম শহরে। এমন পরিস্থিতিতে ঝুঁকিতে পড়ছেন বাংলাদেশি যুবকরা।
কুয়েতের নতুন আবাসন আইনের অধীনে আবাসন লঙ্ঘনের জন্য জরিমানা সর্বোচ্চ 600 কুয়েতি দিনার থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। রোববার থেকে এই আইন প্রয়োগ কার্যকর করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কুয়েত টাইমস সহ একাধিক স্থানীয় মিডিয়ায় এই খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে যারা কাজের ভিসা নিয়ে কুয়েতে আসেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ভিসা নবায়নে ব্যর্থ হন, তাদের প্রথম মাসে দৈনিক 2 দিনার এবং পরবর্তী মাস হতে প্রতিদিন 4 দিনার জরিমানা করা হবে, যার সর্বোচ্চ মোট 1200 কুয়েতি দিনার পর্যন্ত। এছাড়া পারিবারিক ভিসা, ব্যবসায়িক ভিসা, ভ্রমণ ভিসা ও একইভাবে সমস্ত ধরনের ভিজিট ভিসা লঙ্ঘনকারীদের জন্য মেয়াদের অতিরিক্ত থাকার জন্য প্রতিদিন 10 দিনার জরিমানা আগের মতোই। তবে নতুন আইনের অধীনে সর্বোচ্চ 2000 দিনার পর্যন্ত জরিমানা আসবে। 2024 সালে আবাসন আইনের লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার হওয়া বিভিন্ন দেশের 35 প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বলেও জানায় দেশটি। বিশ্ব বাংলায় নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে অভিযানে 153 অবৈধ অভিবাসীকে আটক, এদের মধ্যে বাংলাদেশি 64 জন। বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে অভিযান চালিয়ে 64 বাংলাদেশি সহ 153 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার রাজ্যের শাহ আলম এলাকায় সেকশন 12 এর নির্মাণ সাইটে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে 400 অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করে 134 জন পুরুষ ও 19 জন নারীকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি 64 জন, ইন্দোনেশিয়ান 56 জন, মিয়ানমারের 27 জন, নেপালি 5 জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। শিলংগড় ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে দেখা যায় নির্মাণ স্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসিক আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। লেবাননের রাজধানী বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপিত হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, রবিবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাবেদ তানভীর খান। এছাড়াও লেবাননের যুদ্ধকালীন সময়ে সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টার প্রেরিত বাণী পাঠ করা হয়। এ সময় প্রবাসীদের জন্য গৃহীত বাংলাদেশ সরকারের বিভিন্ন সেবা এবং প্রবাসী সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ক আলোচনা করেন দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনোয়ার হোসাইন। বন্ধনে অটুট মোড়া শেকড়ের টানে বাধা আমাদের প্রাণ, প্রবাসের মাটিতে হৃদয়ের নীরের ইয়াসিন নগর হোক আস্থার স্থান। এই স্লোগানে চট্টগ্রামের রাউজান উপজেলার অন্যতম গ্রাম ইয়াসিন নগর প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্না জানান, ইয়াসিন নগর প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে দুবাইয়ের মুশরিফ পার্কে এ আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন মোহাম্মদ দিদার তালুকদার, মোহাম্মদ মাহবুব আলম ও মোহাম্মদ মফিজ শিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন এম জে আসগর, আমানত খান, মোহাম্মদ মোর্শেদ, শওকত জাহান কাউসার, দিদারুল আলম, আব্দুর রহমান বাবু, মোজাম্মেল হোসেন সুজন, রাশেদুল আলম তালুকদার, ওসমান হারুনি, ফরহাদ মিয়া, তুষার মিয়া ও মোহাম্মদ মাসুদ সহ আরও অনেকে। এতে খেলাধুলা, কিরাত প্রতিযোগিতা এবং ফটো সেশন ছাড়াও ছিল চট্টগ্রামের মেজবানি খানার আয়োজন। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য, এ স্লোগানে ভোলা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে চরফ্যাশনে 3 শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি। ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠনের উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর শাহাদাত হোসেন সায়েদ ও উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
পূর্বাচল 300 ফিট ফাঁকা সড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, প্রায়শই ঘটছে ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দাবি। 2024 সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী গেছেন 12,000-এরও বেশি। বিভিন্ন ক্যাম্পে আশ্রয়ে মানবেতর দিনানিপাত। কুয়েতের নতুন আইনে আবাসন লঙ্ঘনের সর্বোচ্চ জরিমানা 600 দিনার থেকে বাড়িয়ে দ্বিগুণ, কার্যকর হবে রোববার থেকে। এবং মালয়েশিয়ার সিলাঙ্গোর রাজ্যে অভিযানে 153 অবৈধ অভিবাসীকে আটক, এদের মধ্যে বাংলাদেশি 64 জন। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।